আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর স্বাগত। আমি রিমিতা। দেখে নেব খবরের দুনিয়ায় দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা আরো জোরদার করা হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ইতিমধ্যে 1,07,000 হেক্টরেরও বেশি এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের মহাকাশ কর্মসূচিতে বড় ধাক্কা। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যে লং মার্চ 7A রকেটে বিস্ফোরণ ঘটে। এর ফলে রকেটের সঙ্গে থাকা চীনা সেট 4B যোগাযোগ উপগ্রহটি ধ্বংস হয়ে যায়। কলম্বিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্প। এই ভয়াবহ ভূমিকম্পে এখনো পর্যন্ত 47 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়াও বহু মানুষ আহত হয়েছে এবং বিভিন্ন এলাকায় একাধিক ভবন ধসে পড়েছে। ইয়েমেনে হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ দূত। ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন মুখা শহরে হুতিদের সাম্প্রতিক হামলার পর তিনি পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের উপর মার্কিন নৌ অপরাধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে না। ইংল্যান্ডের আরো বেশ কিছু এলাকায় সোমবার খরা পরিস্থিতি ঘোষণা করা হতে পারে। এর ফলে দেশের প্রায় অর্ধেক অংশের পাশাপাশি পুরো ওয়েলসের খাবার আওতায় চলে আসতে পারে। স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতা দিয়ে অভিবাসীদের অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশের মধ্যে বেশ কয়েকটি সম্পর্কের ক্ষেত্রে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একমাত্র নৌকায় রেকর্ড সংখ্যক 230 জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। একসঙ্গে এত বেশি সংখ্যক মানুষ একটি নৌকা করে ব্রিটেনে পৌঁছানোর ঘটনা হিসেবে একটি নতুন রেকর্ড বলে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার সীমান্ত থেকে প্রায় 1200 কিলোমিটার ভেতরে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় শিশুসহ 13 জন নিহত এবং 75 জন আহত হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের লস্কর-ই-তৈবার এক কমান্ডারের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, একটি রেস্তোরাঁর খাবার খাওয়ার পর সেখান থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান ও বাংলাদেশে তার প্রভাব নিয়ে নয়াদিল্লির প্রতি কড়া বার্তা দিয়েছে ঢাকা। মায়ানমারে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটতে এবার আলোচনার উদ্যোগ শুরু হয়েছে। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী শক্তি এবং দেশের বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীকে আলোচনা টেবিলে আনার চেষ্টা চলছে। আয়ারল্যান্ডকে তৃতীয় ওডিআইতে 3 উইকেটে হারিয়ে আফগানিস্তান 2027 সালের ওডিআই বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করেছে। সিরিজেও তারা 2-0 ব্যবধানে এগিয়ে গেছে। দিল্লিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি জোর কদমে। 17 থেকে 23 আগস্ট নয়াদিল্লিতে BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ইন্দিরা গান্ধী স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য নতুন করে প্রস্তুত করা হয়েছে। হ্যামস্ট্রিং চোটের কারণে দ্য 100 থেকে ছিটকে গেছেন ভারতীয় ব্যাটার জেমিমা। এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ছিল খবরের দুনিয়ায় বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।